আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ঝটপট কিভাবে কাঁচা আলু দিয়ে হালকা ফুলকা খাবার তৈরি করে নেবেন সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর কাঁচা আলু দিয়ে খুব অল্প উপকরণে তৈরি হয় আর খেতে দুর্দান্ত হয়। ছোটোখাটো খিদার জন্য একদম পারফেক্ট খাবার এটা। এই তো দেখতেই পাচ্ছেন, দেখে কত সুন্দর লাগছে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 2টা আলু নিয়েছি, মিডিয়াম সাইজের। ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি একটা গ্রেটার নিয়েছি, দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন যে যেখানে চিপস তৈরি হয় ওই জায়গাতেই আমি এইভাবেই চিপসের মতো করেই পাতলা পাতলা করে তৈরি করে নিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। এই তো আমি ঝটপট 2টা আলু একদম পাতলা পাতলা চিপস আকারে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি জলটা ফেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিব। এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম 2টা লঙ্কা কুচি, তারপরে আমি দিয়ে দিলাম 4 চামচ বেসন। আপনারা যদি এই নাস্তাটা ক্রিস্পি খেতে চান তাহলে কিন্তু পুরোটাই বেসন দিয়ে তৈরি করবেন। আমি কিন্তু খুব ক্রিস্পি করব না আর খুব নরম করব না, তার জন্য ময়দা আর বেসন দুটাই দিয়েছি, 4 চামচ করে দিয়ে নিয়েছি। আপনারা যদি আলুর পরিমাণ বাড়ান তাহলে কিন্তু বেসন আর ময়দার পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। এই তো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। আপনাদেরকে হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন আমি যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম চাট মশলা। দিয়ে এখন আমি একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এই তো ডিমটা ভেঙে আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে সমস্ত উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু প্রথমেই জল ব্যবহার করব না, প্রথমে সমস্ত উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপরে যতটুকু জল লাগবে সেই আন্দাজ অনুযায়ী আমি দিয়ে দেব। এখানে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে একদম মাখিয়ে নিলাম। দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দেব। এই তো অল্প পরিমাণের জল দিয়ে দিলাম, আর একটু দেব, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটু নরম নরম হবে ব্যাটারটা। তো ভালোভাবে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি হালকা করে। তারপরে এই তো এক পিস করে ভালোভাবে তুলে তুলে আমি সাজিয়ে নিয়েছি। এখন আলুর সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এর ওপর থেকে আমি যে বাকি ব্যাটারটা আছে সবগুলো একসঙ্গে ঢেলে দিয়ে দিব। তো দেখুন আমি ভালোভাবে ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর একদম গোল হয়, দেখতেও সুন্দর হয়, তার জন্য আলুগুলো সব ছড়িয়ে দিলাম। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই তো আমি সবগুলো ব্যাটার একদম দিয়ে দিলাম, দিয়ে সমান করে দেব। এইভাবে ছড়িয়ে দিলাম সমান করে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই তো দেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে দিলাম, দিয়ে এখন আমি হালকা আঁচে বসিয়ে দেব ঢাকা দিয়ে, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, কাঁচা অবস্থাতেই দেখতে কতটা সুন্দর লাগছে। তো পুরোপুরি হয়ে গেলে কতটা সুন্দর লাগবে। এই তো আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখেছিলাম। তারপরে আমি আবারও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন এখন এক সাইডে ভালোভাবে হয়েছে, আমি অপর সাইড হওয়ার জন্য উল্টিয়ে দেব।
একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে এক সাইড যদি ভালোভাবে হয়ে যায় তাহলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে না, ভালোভাবেই উল্টানো হয়ে যাবে। এই তো আমি উল্টিয়ে নিয়েছি, নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। এই তো 5 মিনিট পরে আমি আপনার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি যে দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবেই এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি একদম মচমচে করে। দেখুন কত সুন্দর হয়েছে একদম নাস্তাটা, দেখেই কত লোভনীয় লাগছে আর খেতেও খুব টেস্টি হয়। এখন আমি এটাকে কেটে ভাগ করে নেব। এই তো 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ভেজে নেব, ভেজেই তুলে নেব। এই তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। এই তো রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এখন আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। গাছ থেকে একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এটাতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই টেস্টটাও খুব সুন্দর হবে। এই তো আমি এখন একটা প্লেটে তুলে দেখাচ্ছি। হালকা ফুলকা খিদের জন্য একদম পারফেক্ট এই রেসিপি। আপনি তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গেও খেতে পারেন, খুব সুস্বাদু হয়। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে একটু সস দিয়ে দেব। এই তো ওপর থেকে আমি একটু সস ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।